আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কসাই এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সুন্দর একটি ঘটনা বলবো। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করে আল্লাহ তাআলার সাথে কথা বলছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, জান্নাতের মধ্যে কে আমার প্রতিবেশী হবে? মহান আল্লাহ তাআলা জবাব দিলেন, ফলান জায়গায় যাও, সেখানে একজন কসাই রয়েছে, সেই হবে তোমার জান্নাতের প্রতিবেশী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন এবং তিনি ভাবলেন, একজন কসাই কিভাবে এত মর্যাদা পেল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটির দোকানে গেলেন। কসাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারেননি, তবে আদবের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসতে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কসাই গোশত কেটে বিক্রি করছেন, কিন্তু বিক্রি শেষে তিনি একটি পুটলা নিয়ে বাড়িতে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমার মেহমান হতে চাই। কসাই খুশি হয়ে বললেন, আসুন, চলুন আমার ঘরে। কসাই ঘরে ঢুকেই এক বৃদ্ধা মহিলাকে কোলে তুলে এনে নরম করে গোশত রান্না করলেন। তারপর খুব যত্ন করে বৃদ্ধাকে খাওয়ালেন। খাবার খাওয়ার পর বৃদ্ধা কিছু ফিসফিস করে বললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধা মহিলাকে? সেই কসাই বললেন, এটা আমার মা। আমি প্রতিদিন দোকান শেষ করে তার জন্য রান্না করি, খাওয়াই, তারপর আমি খাই। মা খুবই বৃদ্ধ, আমার কোনো কাজ করতে পারেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞেস করলেন, তোমার মা একটু আগে কি বললেন? কসাই বললেন, আমার মা প্রতিদিন খাওয়ার পর একটি দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলেকে নবী মূসার জান্নাতের প্রতিবেশী করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি চলে এলেন। তিনি বললেন, তোমার সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি মূসা এবং তুমি আমার জান্নাতের প্রতিবেশী হবে। সুবহানাল্লাহ। এই গল্প থেকে শিক্ষা হচ্ছে, মা বাবার খিদমত করলে, দোয়া নিলে মহান আল্লাহ তাআলা তা কবুল করে নেন। যে কাজকে আমরা ছোট ভাবি, সেটা আল্লাহ তাআলার কাছে বড় হতে পারে। নিঃস্বার্থভাবে কাজ করলে তার প্রতিদান কখনোই বৃথা যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।